ছাত্ররা, আজকে আমি তোদের প্রথম ক্লাস শুরু করছি। ফার্স্টেই আমি করাবো এক্সারসাইজ 2 চ্যাপ্টারটা করাবো সূচকের নিয়মাবলী। এই চ্যাপ্টারটার কিছুটা তোরা ক্লাস 7-এ করেছিস, কারণ 7-এ তোদের কাছে সূচক ছিল। তো প্রথমে আমি কিছুটা বলে নিই, তারপরে আমি এক্সারসাইজের অঙ্ক করাবো। দেখ, মনে কর যদি আমরা জানি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এটা মানে হচ্ছে এক্স কিউব। এখানে আমরা কি বলি, এক্সের পাওয়ার হচ্ছে 2, এখানে বলি এক্সের পাওয়ার হচ্ছে 3। এই এক্সকে বলা হয় নিধান, বলা হয় ইংলিশে বলা হয় বেস, ইংলিশে বলে বেস। আর এই যে 2কে বলছি, 2 হচ্ছে সূচক বা ইন্ডেক্স বলা হয়, ইন্ডেক্স। 2কে বলা হয় সূচক বা ইন্ডেক্স। ঠিক তেমনি এখানে 3 হচ্ছে, এক্স তো একই আছে, নিধান মানে বেস আছে, এক্সকে বলছে বেস। আর এখানে এক্স কিউব তখন 3কে বলছি আমরা ইন্ডেক্স বা সূচক। এইভাবে যখন আমরা এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে 4, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে 5, এইরকম। এখানে আস্তে আস্তে তারপরে এটাকে বলা হয়, আমরা পাওয়ারও বলতে পারি। যেমনভাবে সূচক বললাম কথাটা, এক্স টু দি পাওয়ার এন, এই কথাটা আমরা এইভাবে বলি, এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা এটাকে সূচক বা পাওয়ারও বলতে পারি। এক্সের মাথায় যতটা থাকবে এটাকে বলা হয় সূচক বা পাওয়ার বলছি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ, প্রথমত মনে কর কিছু সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে, ধর এরকম আছে, 1 নম্বর সূত্র মনে কর আছে এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন। এরকম যদি থাকে, মানে বেসটা যদি একই থাকে, পাওয়ারটা যদি আলাদা হয় এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে এটা হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, মানে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে যায়। আবারও বলছি, যদি বেসটা একই থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়ে যায়। ঠিক একইভাবে যদি ভাগ থাকে, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ হয়ে যাবে। যদি বেস একই থাকে, পাওয়ার আলাদা হয়, সেক্ষেত্রে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে পাওয়ারের সাথে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এরপরে আছে ধর এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, মানে দুটো আলাদা বেস, তাদের পাওয়ার হচ্ছে একই। তাহলে আমি লিখতে পারি এইভাবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এইভাবে আলাদা করে লিখতে পারি। ঠিক একই রকমভাবে যদি এইভাবে থাকে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, মানে বেসগুলো আলাদা আছে, ভাগ হয়ে আছে, পাওয়ারটা হচ্ছে একই, সেক্ষেত্রে আমি এইভাবে লিখব এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। আচ্ছা, এরপরে যদি থাকে 5 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন। পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে, সেটা কিন্তু গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এন। পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে 6 নম্বর হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। এটা মানে একটু বুঝিয়ে দিয়ে, এটা বোধহয় 7-এও বলা হয়েছিল যে যাই পাওয়ার মানে বেস থাকুক না কেন, তার পাওয়ার যদি 0 হয়, এনিথিং টু দি পাওয়ার 0 যদি হয়, সেটা হচ্ছে 1। মানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটা হচ্ছে 1 হয়ে যায়। এছাড়াও আরেকটা জিনিস একটু বলে দিই, ধর যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এমকে আমি লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার
মাইনাস এম। আরেকটা হচ্ছে ধর যদি ঠিক উল্টোটা লিখি এক্স টু দি পাওয়ার মাইনাস এম আছে, তাহলে আমি লিখতে পারবো এটা মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার এম। তার মানে যখন আমি এটাকে ভাগ হিসেবে লিখছি তখন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অঙ্ক। এক্সারসাইজ 2 এর প্রথম অঙ্কটা দেখ, মান নির্ণয় করি। প্রথমে 1 নম্বর অঙ্কই আছে, একের যে অঙ্ক আছে সেটা হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো কি আছে প্রথমে দেখ, 1 নম্বর অঙ্ক 8√5 আছে হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমত হচ্ছে এইটা মানি কি, আমরা যেমন কিউব রুট অফ 8 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/3 জানি, তাহলে এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/5 তার হোল টু দি পাওয়ার 5/2 যেমন আছে তাই রইল। 16 মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। কেন লিখতে পারি? কারণ 16 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার হচ্ছে -3/2 যেমন আছে তাই রইল। এবার আমরা কি বলেছি, সূত্রটা একটু দেখবি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে এটার সাথে এটা যদি গুণ হয় 5 আর 5 কেটে গেল, তাহলে পড়ে রইল 8 টু দি পাওয়ার 1/2। আবারও বলছি, পাওয়ারের সাথে পাওয়ার যেহেতু গুণ হয় তাই এই 1/5 গুণ 5-এর 2 মানে 5 আর 5 কেটে গেল, 8 টু দি পাওয়ার 1-এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 গুণ -3-এর 2 মানে হচ্ছে 2-র সাথে 4 কাটাকাটি হলে হয় 2, তাহলে 3 দুগুণে 6, 2 টু দি পাওয়ার -6। তাহলে এবার দেখ 8কে আমি কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। 8 মানে হচ্ছে 2 কিউব হোল টু দি পাওয়ার 1-এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। তাহলে 3 গুণ 3-এর সাথে 1-এর 2, এটাও পাওয়ার এটা পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায় মানে 2 টু দি পাওয়ার 3-এর 2 গুণ 2 টু দি পাওয়ার -6। সূত্রটা কি ছিল, যদি পাওয়ার একই থাকে তাহলে কি হবে, এটার সাথে এটা প্লাস সাইন হবে, বেস মানে যদি বেস একই থাকে পাওয়ারের সাথে পাওয়ার প্লাস সাইন হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3-এর 2 -6 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার -9-এর 2। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখ 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আছে 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3-এর 2, এই পুরোটার হোল টু দি পাওয়ার আছে -1-এর 6। এই আছে অঙ্কটা। প্রথমত হচ্ছে 125 মানে হচ্ছে 5 কিউব, তাহলে আমি লিখতে পারি 5 কিউব টু দি পাওয়ার -2 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3-এর 2, এই পুরোটার হচ্ছে হোল টু দি পাওয়ার -1-এর 6। তাহলে আবারও সেই দেখ পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানেও পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ হয় তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার -6, এই পুরোটার হোল টু দি পাওয়ার -1-এর 6। তাহলে এবার কি হবে, 5 আর ইন্টু 2, তার মানে 5 দুগুণে হচ্ছে 10, 10 টু দি পাওয়ার -6 তার হোল টু দি পাওয়ার হচ্ছে -1-এর 6। পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তার মানে -6 গুণ -1-এর 6 মানে 6 6 কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে শুধু পড়ে রইল 10। এরপরে দেখ 3 নম্বর অঙ্ক।
3 নম্বর অঙ্কটা দেখ, আছে 4 টু দি পাওয়ার 1/3 গুণ 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। দেখ, প্রথমে হচ্ছে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 যেমন আছে তাই রইল 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9কে আমি লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 1/4 সমান সমান। দেখ, প্রথমে হচ্ছে এটা 2 পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ হয়ে যায় তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/2। 2 আর 4 কাটাকাটি করলে 1/2 হয়ে গেল। সমান সমান এই দুটোকে আমি একসাথে লিখছি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 আর এটাকে ওপরে নিয়ে যাচ্ছি, ওপরে নিয়ে গেলে মাইনাস সাইন হবে 3 টু দি পাওয়ার মাইনাস 1/2 সমান সমান হচ্ছে এটা লসাগু করলে হয় 3/3 মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2 সমান সমান 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0। আগেই বলেছি এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। আচ্ছা, এবার করাবো আমি 2-এর 2 নম্বর অঙ্ক। 2-এর সেটাও আছে, সরল করি। 2 নম্বর অঙ্ক হচ্ছে সরল করো। আচ্ছা, প্রথমে আমি এটা করাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখ, আছে x টু দি পাওয়ার -5 x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 তার হোল টু দি পাওয়ার -3/10 -3/10। আমরা জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হলো মানে x টু দি পাওয়ার -10/3 হোল টু দি পাওয়ার -3/10। তাহলে আবারও সেই একই পাওয়ারের সাথে পাওয়ার যখন গুণ হবে 3 আর 3 কেটে গেল, 10 আর 10 কেটে গেল, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। আচ্ছা, এবার দেখ 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা বলেছে প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে আছে ফার্স্ট ব্র্যাকেট। 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, এবার সেকেন্ড ব্র্যাকেটে আবারও হোল টু দি পাওয়ার -1, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে আবারও -1। দেখ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে -1কে -1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 1, এইটুকুর কাজ শেষ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -1। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 1-এর সাথে -1 গুণ করলে হচ্ছে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট দিয়ে তার হোল টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে -1কে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। আচ্ছা, আজকে এই পর্যন্ত করাচ্ছি, মানে করালাম আমি 2-এর 3 পর্যন্ত করালাম, এর পরের দিন আবার এর পর থেকেই করাবো।